আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এইচএসসি 24-এর যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো বাতিল করা হয়েছে। তো ওটু বাদ যদি না দেয় তাহলে সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে হবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো, এবং তোমরা কিভাবে তোমাদের ভর্তি প্রস্তুতি শুরু করবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। প্রথম আমরা কথা বলবো সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে হবে, কারণ অনেকজনের কিউরিসিটি হচ্ছে সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে হবে। হ্যাঁ, আর এর আগে অবশ্যই একটা অনুরোধ রইবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমরা কিন্তু এখানে সকল এডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও দিব। সামনে এডমিশন দিবে, এডমিশনের সকল ফ্রি ক্লাস এখানে পাবে। তো আমরা কথা বলবো যে এইচএসসি 24-এর যে সাবজেক্ট ম্যাপিংটা রয়েছে, অর্থাৎ সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে হবে, সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে হবে। তো সাবজেক্ট ম্যাপিং এর কয়েকটা বিষয় কালকে ডেইলি ক্যাম্পাসে প্রকাশ করেছে, এবং তোমার শিক্ষার্থীরাও কিন্তু তারা কিছু দাবি তুলেছে যে কিভাবে সাবজেক্ট ম্যাপিংটা করতে হবে, কিভাবে সাবজেক্ট ম্যাপিংটা করলে তারা অটো পাস থেকে বেঁচে যাবে। যেটা তারা বলেছে, মানে তোমাদের যে দাবিটা সেটা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে তোমাদের যে এইচএসসি যে পরীক্ষাগুলো দিয়েছো, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা বা একজন 7টা বা 8টা পরীক্ষাগুলো দিয়েছো, সেই পরীক্ষা প্লাস হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার যে যে পরীক্ষার রেজাল্টটা ছিল, মনে করো তুমি এসএসসির মধ্যে 4.44 পেলে, এবং তারা বলতেছে জেএসসি থেকেও কিন্তু মানে জিপিএটা নিতে। হ্যাঁ, তারা বলতেছে কি এইচএসসি থেকে যে নাম পরীক্ষাগুলো দিয়েছে 7টা বা 8টা এসএসসি আবার জেএসসি। হ্যাঁ, কিন্তু তারা এটা কি জন্য প্রস্তাব করেছে, যদি সাবজেক্ট ম্যাপিং করে তাহলে কিন্তু এটা অটো পাস না। কারণ হচ্ছে 7টা বা 8টা যে পরীক্ষার প্যাটার্ন সেগুলো যদি তারা মানে করে মানে এইগুলো যদি তারা কি বলা হয় যদি কাউন্ট করে, তাহলে কিন্তু এটা আসলে অটো পাস না। কিন্তু আমি যেটা মনে করি যেভাবে সাবজেক্ট ম্যাপিংটা তারা দিবে, আর যেটা দিয়েছিল যে 2020 সালে অটোর মতন, সেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে যে এইচএসসি এইচএসসি আর হচ্ছে এসএসসি। এইচএসসির যে নাম্বারটা দিবে সেটা হচ্ছে এসএসসির যে জিপিএটা থাকে সেটার উপর নির্ভর করে দিবে। কিভাবে দিবে, একটু যদি পরিবর্তন হয় সেটা হচ্ছে তোমাদের 7টা বা 8টা যে পরীক্ষা হয়ে গেছে, এই 7টা বা 8টার পরীক্ষার জিপিএ এখানে তোমাদের যা থাকবে সেটাই পাবে। অর্থাৎ তুমি এই 7টা বা 8টার মধ্যে সবটির মধ্যে এ পেলে, তাহলে এ করে পেলে 4 পয়েন্ট। কিন্তু আরো যে পরীক্ষাগুলো রয়েছে, অনেকজনের অর্থনীতি রয়েছে, অনেকজনের পরিণতি রয়েছে, সেগুলো আসলে তারাই ম্যাপিং করে দিবে। সেটা কোথাকার ভিত্তিতে, সেটা হচ্ছে এইচএসসি ভিত্তিতে। কারণ হচ্ছে যে অনেকজনে এখানে মানবিকের ছিল, মানবিকে ছিল, পরে মানবিক, আবার অনেকজন এসএসসির মধ্যে ম্যাক্সিমামই সায়েন্স ছিল, পরে তারা এসএসসির মধ্যে মানবিক হয়েছে। তো তখন কি করবে, তখন অবশ্যই তাদের সাবজেক্ট ম্যাপিংটা এসএসসির যে আদার সাবজেক্ট গুলো রয়েছে সেগুলোর থেকে কিন্তু তারা এই সাবজেক্ট ম্যাপিংটা করবে। এখন যদি বলি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কিন্তু শুরুটাই খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ফার্স্ট স্টেপ ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি অ্যাডমিশন টেস্ট। তো তোমাকে ফার্স্ট স্টেপটা কিন্তু মানে ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে তোমাকে অবশ্যই যে প্রশ্ন প্যাটার্ন, অর্থাৎ প্রশ্ন প্যাটার্নের জন্য কোশ্চেন ব্যাংকটা অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, তো প্রশ্ন প্যাটার্নটা যখন তুমি বুঝে ফেলবে, অর্থাৎ কোশ্চেন ব্যাংকটা যখন পড়ে ফেলবে, তখন দেখবে যে তোমার কিন্তু যে ভর্তি প্রস্তুতি নিতে তুমি বুঝতে পারবে যে আমার কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে না। এবং এটার জন্য আমরা সামনে একটা ভিডিও দিব, ইনশাআল্লাহ আজকেই পাবে। তো তোমরা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।